একটা থাম্বনেল থেকে আমি কিভাবে এই পোস্টারটা তৈরি করলাম এইটাই দেখাবো এই ভিডিওতে। অনেকেই বলেন যে পোস্টার তৈরি করব কিভাবে। সো আজকে আমি একটা ট্রিক শিখাবো যে আপনারা একটা থাম্বনেল ডিজাইন করলে ওই থাম্বনেল থেকে আরেকটা পোস্টার মেক করতে পারবেন। এটা করার জন্য আপনি যে প্রজেক্টটা বানাবেন অর্থাৎ যে থাম্বনেলের প্রজেক্টটা এটা সেভ করে রাখবেন। দেন এইটা ওকে করার পর ফাইলে ক্লিক করে নিউ একটা পেজ নিবেন। আর পোস্টার হচ্ছে সাইজটা 1270 x 1600 এই সাইজটা দিবেন। এখানে রেজুলেশন রাখবেন 300 দিয়ে ক্রিয়েট, তাহলে এরকম একটা পেজ তৈরি হবে। পেজটা তৈরি হওয়ার পর যে কাজটা আপনি থাম্বনেইলে যে যে এলিমেন্টগুলো ব্যবহার করছেন সেম সবগুলো এখানে নিয়ে আসবেন। এটা কিভাবে করবেন? প্রথমে আমরা এখানে কি দেখব? আমরা ব্যাকগ্রাউন্ড প্লাস সাবজেক্টগুলো নিয়ে আসবো। আমি প্রথমে দেখাই যে এই যে ব্যাকগ্রাউন্ডটা আমি এগুলো সিলেক্ট করব। ব্যাকগ্রাউন্ড এই যে শ্যাডো প্লাস আমরা যে সাবজেক্টগুলা ব্যবহার করছি এইগুলা এইভাবে মার্ক করব। অর্থাৎ এই যে গ্রুপটা আমি কিন্তু গ্রুপ করে রাখছি। আমি যদি একবারে গ্রুপটাই ওখান থেকে সিলেক্ট করে নেই তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। এখানে নিয়ে এসে আমি ছেড়ে দিব। এই যে অটো কিন্তু এটা চলে আসলো। এখন আমরা যদি এটা রিসাইজ করি, এটা দেখছেন নিচে কিন্তু অনেক কিছু বাড়তি আছে। সো এইগুলাই এখন আমরা রিসাইজ করে একটা মাস্টারপিসে আমরা পোস্টার তৈরি করব। এইটা এখন দেখলে বুঝতে পারবেন যে আমি কিভাবে মেক করি পোস্টার। আমি এটা মাঝামাঝি রাখি। কারণ আপনি যখন একটা পোস্টার বা থাম্বনেল মেক করবেন তখন আপনাকে আগে থেকে ভেবে নিতে হবে যে আপনি এটা কিভাবে ফুটিয়ে তুলবে। এখন আমার চিন্তা হচ্ছে যে আমি প্রথমে এই যে টাইটেলটা আছে, বড় টাইটেলটা এইটা দিব উপরে, আর এই যে নিচে টেক্সটগুলো আছে এইটা দিব হচ্ছে নিচে। এখন এই প্ল্যানের উপর ভিত্তি করে আমি ডিজাইনটা করব। করার জন্য যেমন প্রথমে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে এটা আমি বড় করে দিব। যেমন আমি এটা বড় করে দিলাম। ওকে, আরেকটু বড় করুন। ওকে, আমি এটা বড় করলাম। বড় করার পর আমার যে বাকি এটা কিন্তু একটা শ্যাডোটা আমি এখানে সাইড করে রাখি, এটা পরে অ্যাড করব। এরপর আমাদের আর কি আছে? এই যে এইটা কিন্তু একটা সাবজেক্ট, এটা এখানে রাখলাম, এটা সাইড করে রাখলাম। এই যে মক্কার যে ছবিটা আছে এটা যদি আমি একটু বড় করে দেই, ওকে, এটাও বড় করে দিলাম, এখানে রাখি। ওকে, এখানে রাখলে মোটামুটি এটা হয়ে যাচ্ছে। আর আমাদের সাবজেক্টগুলো আছে এইগুলো একটু উপরে তুলে দিব। ওকে, ওখানে দিলাম। এইটা এটা আনসিলেক্ট করব। এই যে আমি এটা দিব একটু বড় করে, আরেকটু বড় করব। ওকে, আমি এটা এখানে রাখলাম। এখন এই যে বাড়তি অংশগুলো দেখতেছেন এই যে সাবজেক্টটা, এটা যে বাড়তি অংশ এগুলো এখন আমরা এখান থেকে কেটে দিব। কেটে দেওয়ার জন্য কি করব? এই যে ইরেজার টুল, এটা একটু বড় করব সাইজটা। করার পর এখানে গিয়ে এই যে হার্ডনেসটা 0 করে দিই। দিয়ে আমরা এইভাবে এটা রিমুভ করে দিব। সেম টু সেম আমাদের এই পোস্টারটারও করতে হবে এইভাবে। আমরা এইভাবে এটা রিমুভ করে দিলাম। ওকে, এই ছবিটার হাতটা আছে এটাও রিমুভ করে দিই। ওকে, এবার এই ছোট ছবিটার আমরা একটু রিমুভ করবো এখানে। ওকে, এটাও দিয়ে দিলাম। এখন এটা আরেকটু বড় করে এখানে দিলাম। ওকে, এটা আমাদের মোটামুটি একটা পজিশনে চলে আসলো। আর এই মক্কার ছবিটা এটাও একটু আমরা এখান থেকে রিমুভ করবো এইভাবে সাইড দিয়ে। ওকে, এই যে শ্যাডোটা চাইলে আমরা এখানে ব্যবহার করতে পারি। না, এটা বাদ, আমরা নতুন করে শ্যাডো এখানে ব্যবহার করব। আচ্ছা, মোটামুটি কিন্তু আমাদের একটা সিস্টেমটা চলে আসলো। এখন আমরা এখানে কি কি করছিলাম? এই যে এখানে কিন্তু একটা পিএনজি ইউজ করা, এই যে পিএনজিটা এইটা আমরা এখানে ব্যবহার করব। এই যে এইটা আমরা এখানেও ব্যবহার করব সেম ভাবে। এই যে এইভাবে ইউজ করা ছিল, এখানে আমরা এইভাবে ব্যবহার করব। বাড়তি যে অংশটুকু আছে এটা হচ্ছে আমরা কেটে দিব। ওকে, এইভাবে কেটে কেটে দিব। আমরা সিস্টেমটা করব হচ্ছে অন্যরকম একটা, এই যেটা আমার অলরেডি চলে আসলো। মানে
আমার প্ল্যানটা ছিল যেটা হোয়াইট প্লাস একটু ব্লু ব্লু থাকবে, যেটা অলরেডি চলে আসছে এই যে পিএনজিটা প্লাস যে ব্যাকগ্রাউন্ডটা এটা আসলো। এখন আমরা এটা কাজ করব, মানে কালার কারেকশন করব ব্যাকগ্রাউন্ডটা, এটার একটু কালারটা আমরা বাড়িয়ে দিব। ওকে, এখন আমরা এখান থেকে যাব হচ্ছে ইমেজ, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে আমরা আসবো হচ্ছে ভাইব্রেন্স, এখান থেকে কালারটা একটু ডিপ করে দিব। ওকে, মোটামুটি হয়ে গেল। আমরা কিন্তু ইচ্ছে করলে পিএনজিটা তো কালার করতে পারি, মানে যেরকম ভালো লাগবে আপনারা যা সেটা ট্রাই করে দেখবেন যে আপনাকে কি রকম করলে ভালো লাগতেছে, এটা ট্রাই করে দেখতে হবে। থাম্বনেল ডিজাইন এগুলো হচ্ছে ক্রিয়েটিভিটি কাজ, আপনার যদি ভিতর থেকে না আসে তাহলে কিন্তু আপনি কাজ করতে পারবেন না, এটা আপনাকে ভিতর থেকে আসতে হবে। আর এক একজনের স্টাইল কিন্তু এক এক ধরনের হয়, আপনার কি ধরনের স্টাইল হবে সেটা আপনি আপনার মতো করবেন। ওকে, এই যে এটা আমরা এখন একটা প্রজেক্টটা সেভ করে নিব। প্রজেক্টটা সেভ করার জন্য আমি এখান থেকে পোস্টার লিখে এটা সেভ করে দিলাম, পোস্টার 1। ওকে, এটা সেভ করা হয়ে গেল। এখন আমাদের যে বাকি কাজটা সেটা আমরা করব। যেমন এই যে এইটা আছে না, এই হাইলাইটটা, এইটা আমরা এখানে নিয়ে আসবো। আমার অলরেডি একটা পিএনজি ফাইল করা আছে, এইটা আমি এখান থেকে এখানে নিয়ে আসবো। এই যে এইটা কিন্তু আমাদের এখানে চলে আসলো, কালার পরে করব, সমস্যা নেই। এরপর বাকি যে লেখাগুলো আছে এই যে এইটা আমরা এখানে দিব, এই যে উপরে। এটা ইচ্ছা করলে আমরা ছোট বড় যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারি, এটার ডিজাইনটা হচ্ছে আপনার কাছে। আমি এটা ছোট করে এখানে দিলাম। আর পিএনজিটা আছে, পিএনজি যে গ্রুপটা আছে এটা আমি আরেকটু কাস্টমাইজ করব। এইটা আমি এখানে রাখলাম আর একটু ছোট করে। ওকে, এবার এটা ডিজাইনটা করব, বা আমরা এটা এই পাশে দিই। ওকে, এটা আমরা এই গ্রুপের ভিতরে দিয়ে দিলাম, তাহলে কালার একটাই পড়বে। এখন আমরা এই উপরে একটা লেখা লিখব, এই যে এখানে যে চ্যানেলটার নাম যে একটা প্রোডাকশন, সেটা দিব। প্রোডাকশন হাউসটা, প্রোডাকশন হাউস ছিল এইচকে সুপিয়ান। এখন আমরা এখান থেকে এটা ইংলিশই থাকবে, একটা ফন্ট আমরা চেঞ্জ করে নিব। আমরা এখান থেকে হচ্ছে বোল্ড করে দিলাম, দিয়ে আমরা এখানে লেখাটা লিখবো প্রেজেন্স, প্রেজেন্স বাই, এরপর আমরা চ্যানেলের নামটা দিয়ে দিয়ে সুবিয়াল। ওকে, এটা দিয়ে দিলাম। এখন এইটার কালারটা আমরা এখান থেকে হোয়াইট করে দেই। ওকে, এটা হোয়াইট করে দিলাম। এখন এই যে লেখাটা আসলো এইটা আমরা এখান থেকে ছোট করে দিব, প্লাস এটা নর্মাল লাইট করে দিব, তাহলে এরকম বড় ছোট দেখা যাবে। এটা 8 করে দিলাম। ওকে, এটা আমরা এখানে দিলাম। এর ইচ্ছা করলাম তো আমরা কালারটা চেঞ্জ করে দেখতে পারি যে কোনটা দিয়ে ভালো লাগে। আচ্ছা, এটা মনে হয় সাদাতেই বেস্ট। ওকে, এটা দিয়ে দিলাম। এরপর আমরা এই লেখাগুলা এখান থেকে নিয়ে আসবো। এটা হচ্ছে আমাদের যে একটা গ্রুপ করা আছে, এই যে গ্রুপটা, এই গ্রুপটা এখানে ড্রাগ করে ধরে এখানে নিয়ে আসবো। এই যে আমরা যদি এখানে নিয়ে আসি এটা, যেরকম সাইজ করার দরকার এরকম সাইজ করে আমরা এটা বসিয়ে দিলাম। ওকে, এরপর এই যে সোশ্যাল মিডিয়াল আইকনগুলো আছে এগুলা এখানে বসিয়ে দিব। এটা নিচে পড়ছে যেহেতু এটা উপরে তুলে দিলাম। ওকে, এইটা যেরকম সাইজ করলে ভালো লাগবে আপনার কাছে সেটা দিয়ে নেবে, মাঝামাঝি রাখলেই ভালো, মানে বেশি বড় করলে এটা ভালো দেখা যায় না। ওকে, আমাদের কিন্তু একটা পোস্টারের মোটামুটি ডিজাইন চলে আসলো। এখন আমরা এটার কালার দিব, যেটা মেইল ওইটার হচ্ছে কালারটা দিব। ওইটার এই ওয়েটটা আমরা এই যে গ্রুপটা আছে এখান থেকে আমরা কালারটা একটা সলিড কালার এখান থেকে দিয়ে দিব, অর্থাৎ কালার ওভারলে যে কোনো একটা কালার আমরা দেখি আর কোন কালারটা এখানে ভালো লাগবে, আমরা সেই কালারটা এখানে ব্যবহার করব। আচ্ছা, আমি অন্যরকম একটা কালার দিব, এই কালারটা এখানে দিব, প্লাস এখান থেকে আমরা কালার স্টোন তৈরি করব। এই যে এইভাবে কালার স্টোন তৈরি করে আমরা এখান থেকে দেখবো যে কোন কালারটা দিলে এটা
উজ্জ্বল বেশি লাগবে। এইখানে কিন্তু আমি হচ্ছে শ্যাডো ইউজ করলাম। এই যে শ্যাডো প্লাস কালার ওভারলে, স্ট্রোক, এরপর ইমবেসটা ইউজ করে আমরা একটা এই ধরনের ফিলটা আসলো। আমি এরকম রাখলাম। আপনারা ইচ্ছা করলে অন্যরকম করতে পারেন। আমার কাছে এটা ভালো লাগলো। এইজন্য আমি এইভাবে এটা রাখলাম। এখন দেখলেন খুব সহজেই কিন্তু এরকম একটা থাম্বনেল থেকে আমরা ইজিলি একটা পোস্টার তৈরি করতে পারি। সো আমরা কিন্তু এইভাবে খুব সহজে পোস্টারগুলো তৈরি করে নিতে পারি। যদি এই ভিডিওটা থেকে কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক করে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আর কোনো মতামত থাকলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আসসালামু আলাইকুম।